হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসছি কাচ্চি ভাবিতে। এটা হচ্ছে জিগাতলা রাইফেলসের ঠিক পাশেই। আর আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটার পাশের গলিতে পানিতে একদম ভরপুর অবস্থা। আর এটা হচ্ছে ঠিক রাইফেলসের অপোজিটেই। কাচ্চি ভাই তো খুব খেয়েছেন, চলে আসেন কাচ্চি ভাবিতে। সো আজকে আমি চলে আসলাম কাচ্চি ভাবিতে। এবং সে ফুল, আজকে ফ্রাইডে ছিল, যার কারণে প্রচুর মানুষ দেখা যাচ্ছে এবং চারপাশ কিন্তু মানুষে গিজগিজ করতেছে। সো আমরা বন্ধুরা মিলে চলে আসলাম আজকে কাচ্চি ভাবিতে। আর হঠাৎ করে প্ল্যান হয়েছিল, মানে আগে থেকে প্ল্যান ছিল কাচ্চি খাবো, বাট পরে হঠাৎ করে আমি বললাম কাচ্চি ভাবিতে যাই, কজ এটা নতুন হয়েছে কাচ্চি ভাবি রেস্টুরেন্টটা, যাওয়া হয়নি। আর এই যে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন, আমি একটু চুল ছোট করে ফেলেছি, দাড়ি কেটে ফেলেছি, এই হলো আমার অবস্থা। চারপাশে মানুষ আর মানুষ। আর সবচেয়ে ভালো লাগছে যে কাচ্চি ভাবির ইন্টেরিয়র ডিজাইনটা ভালো লাগছে, যে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আপনি যেই পাশেই বসেন না কেন সুন্দরভাবে ছবি তুলতে পারবেন, এই ব্যাপারটা ভালো ছিল। সো যাই হোক, কাচ্চি ভাবিতে আসছি, কাচ্চি তো খেতেই হবে। সো আমি কাচ্চি অর্ডার দিয়েছি, আর আমার সাথে বাকি যে বন্ধুরা আছে সবাই পোলাও আর রোস্ট অর্ডার দিয়েছে। সো এই হচ্ছে তাদের মেনু। এখানে কিন্তু কাচ্চি, পোলাও, তেহারি এবং বড় কথা হচ্ছে যারা চুই ঝাল পছন্দ করেন, চুই ঝাল লাভার যারা আছেন, তারা কিন্তু কাচ্চি ভাবিতে চুই ঝালও পেয়ে যাবেন। আর মিষ্টির মধ্যে তো মোটামুটি মিষ্টির কয়েকটা আইটেম আছেই, ডেজার্ট। আর বোরহানিটা এখানে বেস্ট, যতটুকু আমি শুনলাম। আমার বন্ধু সাজেস্ট করলো বোরহানিটা খুবই ভালো। তো দেখা যাক এই যে মেনুর অবস্থা। এই যে প্রতিটা দেয়ালের ডেকোরেশন গুলো কিন্তু খুবই সুন্দর ছিল, উপরের সানরুফের ডেকোরেশন গুলো খুব সুন্দর ছিল, ভালো লেগেছে আমার কাছে। সো আই হোপ আপনারা এখানে এসে খুব এনজয় করবেন। চলে আসে খাবারের ক্ষেত্রে। এখন মেইন হচ্ছে কাচ্চি ভাবির সেই কাচ্চি, আর তাদের পোলাও আর রোস্টটা কিন্তু দেখতে খুবই আম্মি ছিল। রোস্টটা খুবই গ্রেভি ছিল। রোস্ট দেখা যাক, বন্ধুরা খেয়ে রিভিউ দিবে রোস্টটা কেমন হয়েছে, বাট মনে হচ্ছে খুব ভালো হবে। আর চলে আসি আমার কাচ্চিতে। এই যে চলে আসছে কাচ্চি ভাবির কাচ্চি। সো এটা হচ্ছে একজনের জন্য 2 পিস মাটন আছে আর 1 পিস আলু। একজনের জন্য মোটামুটি ভালোই দিয়েছে কাচ্চি, খারাপ না। এখন দেখা যাক খাওয়ার পরে কিরকম হয় কাচ্চিটা। আর সবাই কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি, প্রচুর ক্ষুধা পাইছে, সবার খেতে হবে। আমি কাচ্চি খাওয়ার আগে একদম উপরে ভালো মতো লেবু কুচলিয়ে, সো একটু লেবু না থাকলে হবে না। দেন খাওয়া শুরু করলাম। মাটনটা মোটামুটি নরমও বলবো না, মানে ভালোই শক্ত ছিল মাটনটা। ওরকম ভাবে মাটনটা ভালো লাগে না আমার কাছে। দেন হচ্ছে রাইসটা একদম গলে গিয়েছে, আর পাশেই নিয়েছিলাম বোরহানি। সো আমার কাছে ভাই কাচ্চিটা একদমই মজা লাগে নাই, মানে মাটনটা একটু শক্ত ছিল। বাট কথা হচ্ছে কাচ্চি ভালো না লাগুক, লাস্টে যে বোরহানিটা ছিল, এই বোরহানিটা খাওয়ার পরে আমার যেন মানে কাচ্চির যে মজাটা সেটা আমি একদম ফিল করতে পারছি। বাট আমি কাউকে রেকমেন্ড করবো না এখানে আসতে, বাট আপনি এক্সপিরিয়েন্স হিসেবে কাচ্চি ভাবি কি এরকম সেখানে আসতে পারেন। বাট আমার কাছে কাচ্চিটা ভাই ভালো লাগে না। এবং পোলার কথাটা কিন্তু বাদ দিব না, পোলাটা খুবই ভালো ছিল। সব জায়গায় না ব্যাগটা ধর আমি কি কইছি যে খবর নিতে যাবি এরপর শুক্রবার কি খাওয়াবি সব আচ্ছা বার্থডে দিন বার্থডে দিন কি যেমন এটা আবার কেমন হিসাবে ভাই? বার্থডে দিন খাওয়াবা ওই দিন তো তোমার ওকেশন, ওই দিন তুমি এমনি খাওয়াবে। আচ্ছা ওই দিনে যারা তুমি সো এই ছিল আজকের অবস্থা কাচ্চি ভাবি থেকে বের হওয়ার পর। এটা হচ্ছে বাইরের অবস্থা। এখানে আপনি বসে ছবি তুলতে পারবেন কাচ্চি ভাবি এই যে গেটের ঠিক বাইরে। আর গেট দিয়ে ঢোকার পরেও একটা জায়গা আছে ছবি তোলার জন্য। আর সিঁড়িতে উঠে কাচ্চি ভাবি স্পেসটা খুব সুন্দর, এখানেও ছবি তোলা যায়। এই যে কণিকা, সে ছবি তোলা শুরু করে দিয়েছে। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।